ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। দেবী স্বপন অহং পরিশ্রামী। ওম নক্ষত্র যে নাগ বাসিনী জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপু দল বারিণী, জাগো মা শরণময়ী চন্ডিকা শঙ্করী, জাগো
মাটির মূর্তিকে কি কখনো জাগানো যায়? আমি তো মূর্তিকে জাগাচ্ছি না, জাগাচ্ছি মূর্তির অন্তরের আত্মাকে, অসুর বিনাশিনী মাকে। অসুর বিনাশিনী মা? হ্যাঁ রে, অসুর বিনাশিনী মা দেবী দুর্গাকে। দুর্গা ঠাকুরকে অসুর নাশিনী কেন বলা হয় জানিস ঋষি? না, আমি জানি না, তুই জানিস? ওই যে দেখছিস, ওই মহিষাসুরকে দুর্গা দেবী ওকে বধ করেছিলেন। দুর্গার গায়ে কি অনেক জোর ছিল? দুর্গার একার শক্তি নয়, সব ঠাকুরের মিলিত শক্তি ছিল দুর্গার শক্তি। সব ঠাকুরের শক্তি দুর্গা কি করে পেল? সে অনেক বড় গল্প, আমারও তো জানা নেই। তুই জানিস আদি? আমি তোদের এক্সাইটমেন্টটা বুঝছি। এই যে বই, এই বইতে সব লেখা আছে, আমি পড়েছি। চল তোদেরকে আমি শোনাবো দুর্গার গল্প। কই এই বইতে লেখা আছে? কই শোনাবি আমাদের? হ্যাঁ আদি, পড়ে শোনা না। শোন, আমি গল্প পড়া শুরু করছি। পুরাণ মতে অসুররাজ রম্ভ এবং তার ভাই করম্ভের মাতা দনু ছিলেন খুব উচ্চাকাঙ্ক্ষী। দানব মাতা আমি দনু, দানব রাজ্য, অসুর রাজ্য, এ তো অতি হনু। রম্ভ আর করম্ভ দুই ছেলে আমার দম্ভ, দিকে দিকে চায় আমার অসুর রাজ। শান্তি নেই মনে যতক্ষণ না সম্পন্ন হচ্ছে এই কুকাজ। দেখেছিলেন মাতা, আপনি আমাদের আদেশ করুন মাতা, কি সেই কাজে? কি এমন সেই কথা জরুরি তলবে ডেকে পাঠালেন হেতা? তোমার অধিনায়কত্বে আমি খুবই খুশি রম্ভ, তোমাকে যোগ্য সহযোগিতাও করছে করম্ভ। শুধু কি অসুর লোক নিয়ে থাকলে হবে সন্তুষ্ট? অসুরের অত্যাচারে বাকিদেরও করো এবার অতিষ্ঠ। অপরাধ নেবেন না মাতা, পরিষ্কার যদি করেন আপনার কথা। অসুর লোকে মাতা নেই কেউ পরাক্রান্ত, সকলে আমাদের দ্বারা আক্রান্ত। আমি জানি আমার দুই পুত্রের প্রতাপ কতখানি, অসুর রাজ্যের বিস্তার আমি চাই আরো। সমগ্র ত্রিলোকে রাজ থাকে না যেন অন্য কারো। অর্থাৎ স্বর্গ মর্ত সবেরই চাই অনুগত্য। হ্যাঁ রম্ভ, শোনো করম্ভ, শীঘ্রই করো এর প্রস্তুতি আরম্ভ। কঠিন হবে না মাতা মানবদের যুদ্ধে হারানো মর্তে। স্বর্গে থাকেন দেবতারা, তাদের হারাই কি শর্তে? ত্রিলোক জয় করবই নিশ্চয়, মনোবাসনা মাতা আপনার থাকবে না অপূর্ণ। বলে দেন শুধু দেবতাদের কেমনে করব বিচ্ছিন্ন। তার উপর আমরা দুভাই অপুত্র, আমাদের জীবনাবসান পরে কেই বা দেখবে অসুরালো? এই সবেরই উপায় অবশ্যই আছে, পেতে হবে বর অগ্নিদেব ও বরুণের কাছে। করম্ভ করবে বরুণ দেবের প্রার্থনা বুক সমান জলে। রম্ভ তুমি করবে বরুণ দেবের যোগ্য তলে। একবার অগ্নিদেব ও বরুণের মন পেলে সম্ভব হবে ত্রিলোক জয় বংশ প্রতিষ্ঠা। তারপর কি হলো? তানুর দুই ছেলে তপস্যা শুরু করে দিল। অগ্নিদেব আর বরুণদেব অসুরদের বর দিয়ে দিলেন। এই রম্ভ আর করম্ভের মা তো তাহলে খুবই দুষ্ট ছিল। অসুরদের মা তো ভালো হয় কি করে? আদি পড় না, তারপর বল কি হলো? তোরাই তো কথা শুরু করে দিলি, আমি তাই তো থামলাম। এই তোরা থাম এবার, আদি পড়া শুরু কর। মাতা দনুর কথা মতো রম্ভ অগ্নিকুণ্ড জ্বালিয়ে অগ্নিদেবের তপস্যায় বসলেন। আর করম্ভ বুক সমান জলে দাঁড়িয়ে বরুণ দেবের নাম জপ করতে লাগলেন। দিন
দুই ভাইয়ের তপস্যা চলতেই থাকলো। দেবরাজ ইন্দ্র দেখলেন এ তো ঘোর বিপদ। তখন তিনি আর বেশি দেরি না করে কুমিরের রূপ নিয়ে করম্ভের পা কামড়ে ধরে তাকে জলের তলায় টেনে নিয়ে চলে গেলেন। সেখানে দুজনের ঘোর লড়াই হলো। শেষে কুমিররূপী দেবরাজ ইন্দ্রের কাছে পরাস্ত হয়ে মারা গেলেন করম্ভ। অন্যদিকে রম্ভ ঝড়, বৃষ্টি, তুষারপাত এরকম অনেক প্রতিকূলতার মধ্যেও নিজের ধ্যান সম্পূর্ণ করে অগ্নিদেবকে সন্তুষ্ট করলেন। হে রম্ভ, তোমার তপস্যায় আমি তৃপ্ত। বলো, কি বরে করিব তোমায় দীপ্ত? হে অন্তর্যামী, অসুর লোকে একচ্ছত্র অধিপতি আমি। করুণে আমারে এমন এক বরদান, তিলক জয় হয়ে উঠুক আমার সন্তান। বেশ, তবে তাই হোক। তোমার পুত্র সন্তান শুধু নয় এই অসুর লোক, স্বর্গ মর্ত সবেরই হবে অধিপতি, পরাক্রমশালী অজেয়তী। বাহ, অগ্নিদেব বর দিয়ে দিলেন, তাও আবার একজন অসুরকে। কি করবেন বল, তপস্যায় তুষ্ট করলে তো বর দিতেই হবে। তাও তো ভালো, করম্ভটাকে কুমির কামড়ালো। ওটা কুমির নয় রে বোকা, ওটা দেবরাজ ইন্দ্র কুমির সেজে এসেছিল। শোন তারপর কি হলো গল্পে। মাতা ধনুর কথা মতো অগ্নিদেবের কাছ থেকে বর লাভের পরবর্তী সময় রম্ভাসুর এক সুন্দরী মহিষীর রূপে মুগ্ধ হন। ওই মহিষী আসলে ছিলেন মাহিষ্যতী, সিন্ধু দ্বীপের কন্যা। ঋষির বংশে জন্ম হলেও সিন্ধুদ্বীপ ছিলেন একজন অসুর। তার কন্যা মাহিষ্যতী ছিলেন দৈত্য বিপ্রচিত্তির অগ্রজা। মাহিষ্যতী ছিলেন স্বর্গের অপ্সরা। তিনি একদিন অশ্বর নামে এক ঋষির আশ্রমে সখীদের নিয়ে ভ্রমণ করতে যান। আশ্রমের রমণীয় পরিবেশ দেখে তার সেখানে বাস করার সুতীব্র লোভ হয়। তিনি মহিষীর রূপ ধারণ করে ঋষিকে ভয় দেখাতে উপস্থিত হলে ঋষি ধ্যান ও নেত্রে মাহিষ্যতীর প্রকৃতিত পরিচয় অবগত হন এবং ক্রুদ্ধ হয়ে অভিশাপ প্রদান করেন। তুই কি ভেবেছিস আমি চিনতে পারিনি তোকে? সিন্ধুদ্বীপ অসুরের কন্যা মাহিষ্মতী তুই স্বর্গলোকে। হে ঋষিবর, কিভাবে বুঝলেন আমার পরিচয়? আমি তো মহিষ রূপে আপনাকে দেখাচ্ছিলাম ভয়। পাপী অসি, মহিষী রূপ ধারণ করে আমাকে দেখাচ্ছিস ভয়? অভিশাপ দিলাম, মহিষী রূপে কাটাতে হবে শতবর্ষ, অপ্সরা রূপে নয়। আর ঋষিবর না, এ আমায় কি দিলেন অভিশাপ? অনুতপ্ত আমি আমার কর্মে, কিভাবে কাটবে এই পাপ? মহিষী রূপে এক পুত্র প্রসবের পর শাপ মুক্তি ঘটবে তোর। করছিস যখন এতই অনুনয়, পদপ্রান্তে করো জোর। তারপর এই মহিষরূপী মাহিষ্যতীকে দেখেই রম্ভাসুর তার রূপে মুগ্ধ হন এবং তাকে বিবাহ করেন। পরবর্তী সময় মাহিষ্যতীর গর্ভেই মহিষাসুরের জন্ম হয়। মজার বিষয় হলো মাতা মহিষী হওয়ায় মহিষাসুর ইচ্ছে করলেই মোষের রূপ নিতে পারতেন, আবার দরকারে মোষের পেটেও লুকোতে পারতেন। আচ্ছা, মহিষাসুরের পিতা তাহলে রম্ভ?
আর মাতা হলেন স্বর্গের অপ্সরা মহিষ্মতি। কিন্তু মহিষাসুর ইচ্ছা করলেই মোষও হতে পারতো, আবার মোষের পেটেও লুকাতে পারতো। আরে ওর মা মহিষের রূপ ধরে অশ্ব ঋষিকে ভয় দেখাচ্ছিল বলে অশ্ব ঋষি অভিশাপ দিলেন না? কি শুনছিস তাহলে? আরে মহিষাসুর তো সবে তো জন্ম নিল, এবার শোন না কি হয়। বড় হয়ে মহিষাসুর অপ্রতিরোধ পরাক্রম ও শক্তির অধিকারী হয়ে ওঠেন। সিংহাসনে বসেই তিনি এক প্রবল শক্তিশালী সৈন্যদল গড়ে তোলেন এবং প্রচন্ড পরাক্রমে মর্তের একের পর এক রাজাকে যুদ্ধে পরাস্ত করতে থাকলেন। রাজ্য সীমা ক্রমেই বেড়ে চলল তার। দেখতে দেখতে সমগ্র পৃথিবী তার করায়ত্ত হলো। অতঃপর তিনি স্বর্গরাজ্য আক্রমণ করার পরিকল্পনা করেন। কিন্তু স্বর্গরাজ্য আক্রমণ করার পূর্বে মহিষাসুর জগৎপিতা ব্রহ্মার তপস্যা শুরু করলেন। কারণ তপস্যায় ব্রহ্মাকে তুষ্ট করতে পারলে তবেই তো অমরত্ব ও অজেয় বর লাভ করতে পারবেন, এবং তখন তিনি সহজেই অপরাজেয় ত্রিলোক বিজয়ী হতে পারবেন। দেবতারাও তাকে পরাজিত বা বধ করতে পারবেন না। অতএব শুরু হলো মহিষাসুরের কঠিন তপস্যা। হে মহিষাসুর, আমি তৃপ্ত, আমি তুষ্ট তোমার তপস্যায়। বলো কি করতে পারি তোমার সহায়? হে পিতৃপুরুষ, হে জগতের মহাপিতা, নিজ বাহুবলে নিজ অধিকারে হতে চাই আমি ত্রিলোক বিজেতা। তুমি বীর, তুমি অপ্রতিরোধ্য, তোমাকে প্রতিহত করতে পারি কার সে সাধ্য? না পিতামহ, করেছি আপনার তপস্যা সম্পন্ন, হয়েছি আপনার শরণাপন্ন। অমর হতে চাই ত্রিভুবনে আমি, হে প্রভু। কোনো দেবতা যেন বধ না করতে পারে আমারে। বেশ, তোমার উপর পুরুষ দেবতার ক্ষমতা থাকবে রথ, কিন্তু যদি কোনো দেবী তোমারে করতে চায় বধ? নারী? কোন নারী? কোন নারী আছে ত্রিভুবনে সমর করবে আমার সাথে? তথাস্তু মহিষাসুর, আজ থেকে তুমি পেলে জগৎ বিজেতার অধিকার। তোমাকে হত্যা করবার সাধ্য থাকবে না কোনো দেবতার। এ বাবা, ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে তাহলে মহিষাসুর তো খুব শক্তিশালী হয়ে উঠল। এইবার দেখ কি অবস্থা হয় দেবতাদের। ব্রহ্মা কিন্তু এটা একদমই ঠিক করেননি। আরে মহিষাসুর খুব ধার্মিক ছিলেন, তার উপর ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন যে। শোন তারপর। এদিকে অগ্নি ও ব্রহ্মার বরে আরো বলিয়ান হয়ে উঠলেন মহিষাসুর। এবার তিনি আক্রমণ করে বসলেন স্বর্গরাজ্য। প্রচন্ড তেজে ও শক্তিতে একের পর এক দেবতাকে তিনি করতে লাগলেন পরাজিত। তার শক্তির কাছে পেরে উঠলেন না কোনো দেবতাই। অবশেষে মহিষাসুর লাভ করলেন ইন্দ্রত্ব, অর্থাৎ অধিকার করলেন স্বর্গের সিংহাসন, এবং স্বর্গ থেকে বিতাড়ন করলেন পরাভূত দেবতাদের। এর ফলে
মহিষাসুরের ক্ষমতা গর্ব গগনচুম্বী হয়ে উঠল। তার অত্যাচারে জর্জরিত দেবগণের উঠল নাভিশ্বাস। চারিদিকে পড়ে গেল ত্রাহি ত্রাহি রব। মহিষাসুরের দৌরাত্মে নিরুপায় অসহায় দেবতারা শরণাপন্ন হলেন ব্রহ্মার। প্রজাপিতা ব্রহ্মা সব শুনে দেবতাদের নিয়ে মহাদেব ও বিষ্ণুদেবের কাছে উপস্থিত হলেন এবং ঘটনাটি সবিস্তারে তাদের নিকট বর্ণনা করলেন। নারায়ণ নারায়ণ। হে বিষ্ণু, হে মহেশ্বর, অস্থির হলো যে বিশ্ব চরাচর। কি এমন ঘটেছে দেবগণ? আপনাদের সকলের একত্রে আগমন। পশুরালোক মর্ত সবই এখন মহিষাসুরের দখলে। স্বর্গও গিয়েছে আমাদের থেকে চলে। দেবতাদের ক্ষমতা ব্রহ্মাদেব করেছেন রদ। আমরা কেউ পারবো না করতে মহিষাসুরকে বধ। হ্যাঁ মহাদেব, পিতামহ ব্রহ্মার বর বলে মহিষাসুর বলিয়ান, স্বর্গ তার পদতলে। কিভাবে হবে এই দেবশত্রুর বিনাশ সম্পন্ন? সকলেই যে আমরা আপনাদের শরণাপন্ন। দম্ভীর পর্দা মহিষাসুরের চোখের উপর থাক। ব্রহ্মার বরের ভেতরেই আছে একটা ফাঁক। মহিষাসুর যতই করুক মারামারি, ওকে বধ করবেন একজন নারী। সকল দেবতার সম্মিলিত তেজে সৃষ্টি হবেন তিনি। সেই মহিষী দেবী মহিষাসুর মর্দিনী। আসুন দেবগণ, জন্ম নিক দুর্গতি নাশিনী। সকল দেবতার সম্মিলিত তেজ মানে কি রে আদি? মানে সকল দেবতারা নিজের নিজের শক্তি দিয়ে তৈরি করবেন দুর্গাকে। হ্যাঁ, সে তো হতেই হবে। মহিষাসুরের কত শক্তি জানিস? ওর সাথে যুদ্ধ করতে হবে না। সবার শক্তি নিয়েই জেগে উঠবে দুর্গা। জাগো তুমি জাগো। এভাবেই দেবাদিদেব মহাদেবের তেজে গঠিত হলো দেবীর মুখমণ্ডল। ওম জটাজুট সমায়ুক্তাং। যম রাজার তেজ হতে গঠিত হলো কেশকুঞ্জ। অর্ধেন্দুকৃত শেখরাম। বিষ্ণুর শক্তিতে তৈরি হলো বাহু সমূহ। লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশা। চন্দ্রের বিবাহতে জাত হলো স্তনযুগল। ইন্দু সদৃশা নাম। ইন্দ্রের তেজ থেকে রূপ পেল কটি দেশ মধ্যভাগ। অতসি পুষ্পবর্ণাভাং। বরুণের তেজে জঙ্ঘা ও উরুদয়। সুপ্রতিষ্ঠাং সুলোচনাং। ব্রহ্মার তেজে পদযুগল। নবয়ৌবন সম্পন্নাং। বসুগণের তেজে হাতের আঙুল। পৃথিবীর তেজে নিতম্ব। কুবেরের তেজে নাসিকা। প্রজাপতির তেজে দাঁত।
সন্ধ্যার তেজে ভ্রু, বায়ুর শক্তিতে কান, আর অগ্নির শক্তিতে ত্রিনয়ন। অবশেষে সকলের সম্মিলিত তেজে জন্ম নিলেন মহিষী দেবী, মহিষাসুরমর্দিনী, দুর্গতি নাশিনী। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমে বরদা অজরা তুলা, প্রণমে বরদা অজরা তুলা, বহু বল ধারিণী, বিপদল হারিণী, জাগো মা শরণময়ী, চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো সুর বিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। অসুরদের এবার কি হয় দেখ, খুব বদমাশি করছিল অসুরেরা। দুর্গা একা মহিষাসুরকে মারতে পারবে? অত জোর আছে দুর্গার? আরে বুদ্ধু, দুর্গা একা নয় রে, সব ঠাকুর দেবতারা মিলে দেবী দুর্গাকে করলো না, তাই তার শক্তি তো অনেক হবে। কিন্তু অসুরদের কাছে তো অনেক অস্ত্র আছে, তাহলে দুর্গা তাদের কি করে মারবে? দাঁড়া না, মন দিয়ে শোন আগে। মহিষী দেবী এইবার যাবেন মহিষাসুর বধে, তাই দেবতারা সকলে মিলে দেবীকে দান করলেন বস্ত্র ও নানা রকমের অস্ত্র। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। अहं रुद्रे विवशुविश्चराम्यहम् आदित्ये उत विश्वदेवै अहं मेत्रावरुणो वा बिभर्महम् इन्द्राग्नि अहमश्विनो अहं सोममाहनसं विभर्महं तष्टारमुत्पूषणं भगम् अहं ददामि द्रविरं भविष्यते सुप्राव्य यजमानय सुंवते अहं राष्ट्री संगमणि वसूना चिकितुषी प्रथमा यज्ञानामतां मादेव वदधु पुरुत्रा भूः
प्रणमति यो विपश्यति यः प्राणिति श्रीनोक्तियुक्तम् उपश्यन्ति श्रुति श्रुतश्रद्धिवन्ति वदा সুদর্শন চক্র দিলেন ভগবান বিষ্ণু, শঙ্খ ও পাশ দিলেন বরুণ দেব, গদা দিলেন যমরাজ, ব্রহ্মা দিলেন পদ্ম, অক্ষমালা ও কমণ্ডলু, ধনুক দিলেন পবন দেব, ইন্দ্র দিলেন বজ্র, ঐরাবত ও ঘণ্টা, শেষনাগ দিলেন নাগার, ভগবান কালদেব দিলেন খড়গ, অগ্নি, হিমালয় ও দেবাদিদেব মহাদেব দিলেন শক্তি, সিংহ ও ত্রিশূল। কালভক্ষ ও নির্মল জন্ম, এছাড়া ক্ষীরোদ সাগর দিলেন অক্ষয় বস্ত্র সহ বিভিন্ন অলঙ্কার ও আভরণ, বিশ্বকর্মা দিলেন পরশু সহ নানাবিধ অস্ত্র, কুবের দিলেন অমৃতের পান পাত্র ও অন্যান্য দেবতা তাদের সাধ্য মতো উপহার দিলেন। এইভাবে তিনি হয়ে উঠলেন দেবতাদের সম্মিলিত তেজের প্রতিরূপ দেবী দুর্গা। সিংহের উপর চড়ে। গদা, তীর, ধনুক, খড়গ, ত্রিশূল, কত অস্ত্র নিয়ে। বলো দুর্গা মায় কি, বলো দুর্গা মায় কি।
अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखवर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि कल्मषमोषिणि घोषरते धनुजनिरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते अयि जगदम्ब मदम्ब कदम्ब वनप्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुङ्ग हिमालय शृङ्गनिजालय मध्यगते मधु मधुरे मधुकैटभगञ्जिनि कैटभभञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते দেবীকে দেখে মহিষাসুর ক্ষণিকের জন্য মুগ্ধ ও বিস্মিত হয়ে পড়েন। জিজ্ঞেস করলেন, হে তুমি মোহিনী, হে তুমি সিংহবাহিনী, কি তোমার অভিপ্রায় এরূপে মহিষাসুরের সম্মুখে আসার? উত্তর দাও হে অপরূপা সুন্দরী আমার। অসুরপতি মহিষাসুর দম্ভী স্বর্গরাজ্য অধিকার করে তোমার ক্ষমতা গর্ব দেখে এখন গগনচুম্বী সৃষ্টিকর্তা আমারে জন্ম দিয়েছেন তোমারে করিতে বধ। ত্রিলোকের যত অশুভ শক্তি এবার হবে রদ। হে বুদ্ধিহীন নারী, তুমি এসেছে সমুখ সমরে আমারই সাহস বলিয়ারি। অট্টহাসি হেসে নাও মূর্খ মহিষাসুর, সে সময় আর নেই দূর। তোমার অহংকার হবে এবার চূর চূর। এখনো সময় আছে, ভেবে দেখো একবার মহিষাসুরকে দিচ্ছ তুমি রণহুঙ্কার। তুমি কি ভীত হচ্ছ মহিষাসুর? বধ হবার যুদ্ধের প্রস্তুতি নাও এবার। তারপর তারপর এরপর শুরু হলো মহারণ। দেবী দুর্গার সাথে মহিষাসুরের যুদ্ধ।
হাতির রূপে তো কখনো মহিষের রূপে। দেবী দুর্গা সকল আক্রমণকে করলেন প্রতিহত এবং এক ভয়ঙ্কর যুদ্ধের শেষে মহিষাসুরকে বধ করলেন। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল দ্বার। বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে, সে আনন্দ যোগে সবার মধুর
মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। এইভাবে রণক্ষেত্রে উত্থিত দুর্গার জয়ধ্বনি ও পায়ের নুপুরের ঝনঝন ঝঙ্কার ধ্বনিতে দেবাদিদেব মহাদেব মুগ্ধ হলেন। এবার তোরা আমার সাথে সবাই মিলে বল, হে হিমালয় দুহিতা, সুন্দর জটাজুট ধারিণী পার্বতী, তুমি মহিষাসুর সংহার করেছো, তোমার জয় হোক। হে দুর্গতি নাশিনী দুর্গা, সকল অশুভ শক্তি তোমার আবির্ভাবে সর্বদা বিনাশ হোক। আমাদের সকলের মঙ্গল হেতু বাজুক আবার তোমার আলোর বেনু এই ভুবনে।